তো মনের সঙ্গে আমাদের এভাবে বার্তালাপ করতে হবে। যেমন গীতার বার্তালাপ আমাদের মনেরই বার্তালাপ, মনের সঙ্গে বার্তালাপ। ভগবান কৃষ্ণের আর অর্জুনের যে বার্তালাপ সেটা আমরা যেন আমাদের মনের সঙ্গে বার্তালাপ। এই যে অর্জুনের সঙ্গে ভগবান কৃষ্ণের বার্তালাপ হচ্ছে, এই রকম বার্তালাপ যেন আমরা আমাদের মনের সঙ্গে করতে পারি সেটা আমাদের বুঝতে হবে। আমরা এরকম বার্তালাপ করি না আমাদের মনের সঙ্গে। মন যেটা বলে সেটা কেন বলছে সেটা আমরা বুঝতে পারি না, এবং এই কথাটার বিপরীত দিয়ে তাকে কি বলতে হবে সেটাও বুঝতে পারি না। আমরা মনের মতনই চলতে থাকি, যেন আমরা অর্জুনের কথা শুনেই চলছি সংসারে। তো মনের মধ্যে অনেক কিছু থাকে না, কাজের বস্তু থাকে না। মানে পরে মনে পড়ে যে এই জিনিসটা হয়তো ওই সময় করলে ভালো ছিল, কিন্তু যে সময় করার ছিল সেই সময় সেটা মনে আসে না। মানে মনের মধ্যে যেন থাকেই না, সেটা এটা বুঝি না মন সেই কাজটার মধ্যে সেইভাবে ইন্টারেস্টেড কিনা, মন সেই কাজটার মধ্যে বা সেই জিনিসটার মধ্যে গুরুত্ব দিচ্ছে কিনা। যদি মন কোনো জিনিসে গুরুত্ব দিচ্ছে না, সঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না, পুরোভাবে গুরুত্ব দিচ্ছে না, তবে মনের মধ্যে সেই বস্তুটা থাকবে না, মন থেকে সেটা উদাও হয়ে যাবে, মন থেকে সেটা চলে যাবে। সাধারণত সেটাই হবে। যদি কোনো জিনিস আমরা শুনছি আর গুরুত্বপূর্ণ মনের না মনে হচ্ছে, তো মন সেটাকে রাখবে না, সেইভাবে ধরে রাখবে না সেটাকে। যখন আমাদের মনের এই জিনিসটা হবে যে এই জিনিসটা তার ভালো লাগছে আর অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তখন সে সেই জিনিসটাকে পুরো লোড করে নেবে। তো চেষ্টা করা যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলিকে মনকে আধার করে গভীরভাবে সেটাকে নেওয়া, বোঝা যে জিনিসটা আমাদের সামনে আছে, এই জিনিসটার গুরুত্বটা কতটুকু, এই জিনিসটার আমি যেটা শুনছি বা দেখছি বা পড়ছি এই জিনিসটার গুরুত্ব কতটুকু, এই গুরুত্বটা বোঝা এবং তারপর সেটা মনকে আধার করে সেটা নেওয়া। আমরা যখন কোনো জিনিসকে নেই, কোনো জিনিস শুনি, তখন এটার গুরুত্বটাকে বোঝার চেষ্টা করি না, যে এটার প্রতি যে আমার ইন্টারেস্টটা সেটা আমি লাগাই না ওইভাবে। সাধারণত আমাদের মন যেমন হয়ে থাকে সেইভাবেই সেই রকম জিনিসের মধ্যেই তার ইন্টারেস্টেড থাকে। তো মন যদি আমাদের খারাপ হয়ে থাকে, মন যদি উল্টাপাল্টা হয়ে থাকে, তবে মনের খারাপ জিনিসের প্রতি ইন্টারেস্ট লাগবে এবং খারাপ জিনিসই তার মনে থাকবে। অনেক সময় দেখা যায় যে সে ভালো জিনিস মনে রাখতে পারছে না, কিন্তু খারাপ জিনিস সব মনে থাকছে। এর কারণ কি? এর কারণ তার মনটা ভিতরে উল্টাপাল্টা হয়ে আছে। তার মন বুঝতেই পারছে না আসলে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা তার জন্য ভালো, জগতের জন্য ভালো, কোন জিনিসটা তাকে খারাপ করছে এবং জগৎকেও খারাপ করছে, সেটা সে বুঝতে পারছে না। মনের সঙ্গে আমাদের এভাবে বার্তালাপ করতে হবে। যেমন গীতার বার্তালাপ আমাদের মনেরই বার্তালাপ, মনের সঙ্গে বার্তালাপ। ভগবান কৃষ্ণের আর অর্জুনের যে বার্তালাপ সেটা আমরা যেন আমাদের মনের সঙ্গে বার্তালাপ। এই যে অর্জুনের সঙ্গে ভগবান কৃষ্ণের বার্তালাপ হচ্ছে, এই রকম বার্তালাপ যেন আমরা আমাদের মনের সঙ্গে করতে পারি সেটা আমাদের বুঝতে হবে। আমরা এরকম বার্তালাপ করি না আমাদের মনের সঙ্গে। মন যেটা বলে সেটা কেন বলছে সেটা আমরা বুঝতে পারি না, এবং এই কথাটার বিপরীত দিয়ে তাকে কি বলতে হবে সেটাও বুঝতে পারি না। আমরা মনের মতনই চলতে থাকি, যেন আমরা অর্জুনের কথা শুনেই চলছি সংসারে। আমাদের যে ভিতরে ভগবান কৃষ্ণ তত্ত্ব আছে, যেই সে কৃষ্ণ তত্ত্ব আছে, সেই কৃষ্ণ তত্ত্ব যেন ঘুমিয়ে আছে, আমাদের ভিতরের কৃষ্ণ তত্ত্ব যেন ঘুমিয়ে আছে। আর অর্জুন আমাদের উপরে কি করে যাচ্ছে, শাসন চালিয়ে যাচ্ছে। অর্জুন যা চাইছে তাই করছে, মানে আমাদের মন যা চাইছে তাই করছে, তাই সে অশান্তি পাচ্ছে, তাই সে ভুলে যাচ্ছে। যখন যেটা করার সেটা সে করতে পারছে না, যে সময় যুদ্ধ করার সে সময় সে যুদ্ধ করবে না এমন বলছে। যেমন পরীক্ষায় গিয়ে তুমি কিছুই মনে করতে পারছো না, তাই বলছে আমি পরীক্ষাই দেবো না। তুমি যেন অনেক কিছু ভুলে যাচ্ছ, তখন বিভিন্ন রকমের ভঙ্গিমা করছো। তো এরকম ভঙ্গিমা কর্ণ করে, কর্ণ কি করে, ভুলে যায় অনেক কিছু। তো এটাই বোঝানো হচ্ছে যে আমরা কান দিয়ে শুধু শুনলে হবে না, বুঝতে হবে সেটাকে। অর্জুন যেমন বুঝতে চেষ্টা করেছিল, তাই সে জিততে পেরেছে যুদ্ধে। এরকম আমাদের কর্ণের মতন হলে হবে না, মানে কান দিয়ে শুধু শুনলে হবে না, বুঝতে হবে। যদি বুঝিনি আমরা কোনো জিনিসকে শুনে, তবে সেটা মনে থাকবে না। মনে থাকছে না কেন কোনো জিনিস আমাদের? কারণ আমরা সেটা বুঝি না। কান দিয়ে তো শুনি কিন্তু বুঝি না। যখন কোনো জিনিসকে আমরা বুঝবো ঠিকভাবে, সেটার গভীরতায় যাব, সেটার গুরুত্ব বুঝবো, তখনই সেটা মনে থাকবে, সেটা
মস্তিষ্কের মধ্যে লোড হয়ে থাকবে। বোঝা যাচ্ছে? আমরা বুঝি না কোনো জিনিসকে, তাই আমাদের কাছে সেটা থাকে না। বুঝলে আমরা এটাও বুঝতে পারবো কেন খারাপ, বুঝলে এটাও বুঝতে পারবো এটা কেন ভালো। আর না বুঝলে আমরা কোনটা খারাপ সেটাও বুঝতে পারবো না, কোনটা ভালো সেটাও বুঝতে পারবো না। তাই দেখা যাবে যে আমরা অনেক কিছুই ভুলে যাচ্ছি। অনেক সময় দেখা যায় যে ভালোটাও ভুলে যাচ্ছি, খারাপটাও ভুলে যাচ্ছি। ভুলে আমরা অনেক কিছু যাচ্ছি কারণ বুঝিনি। বুঝলে ভুলা অনেক কম হবে। বা এমন বলতে পারি আমরা যে যেই সময় যেটা দরকার সেটা চলে আসবে। যদি আমরা বুঝে রেখেছি কোনো কিছুকে, তখন এটার দরকার যখন থাকবে তখন সেটা চলে আসবে।